নমস্কার বন্ধুরা, আমি মুন আর মুনের রান্নাবান্নাতে জানাই সবাইকে স্বাগত। আজ চলে এসেছি ফিরনি রেসিপি নিয়ে। এই ফিরনি বিরিয়ানি খাওয়ার শেষ পাতে আমরা ডেজার্ট হিসেবে খেয়ে থাকি, আর বাড়িতে আসা অতিথিদের আপনি অবশ্যই সার্ভ করতে পারবেন। খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই ফিরনি। আসুন তাহলে দেখে নিন আজকের ভিডিওটা। আর ফিরনি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন সেটা দেখে নিন। প্রথমে আমি নিয়েছি বাসমতি চাল। আমি এখানে 3 চামচ বাসমতি চাল নিয়ে নিচ্ছি। এখানে 25 গ্রাম চাল আছে। চালটা একটু ভালো মানের নিতে হবে। এবার এই চালটা 2-3 বার জল বদলে বদলে ধুয়ে নিতে হবে। চালটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, আর তারপর চালটা গুঁড়ো করে নেব। আর লাগছে 500 দুধ, লাগছে 3 চামচ চিনি, লাগবে 1 চামচ কেওড়া ওয়াটার, আর নিয়েছি 4টে এলাচ। এই এলাচটা আমি গুঁড়ো করে নেব। আর লাগবে 1 পিঞ্চের মতন কেশর, আর লাগছে কয়েকটা আমন্ড আর কাজু বাদাম। আর আমি মাটির পাত্র নিয়ে নিয়েছি, এখানে আপনারা অন্য পাত্র বানাতে পারেন। এবার আমি একটা কড়াইয়ে 500 দুধ নিয়ে নিচ্ছি। এই দুধে কোনো রকম জল মেশানো চলবে না, একটু ঘন নেওয়ার চেষ্টা করবেন এই দুধটা। দুধটা প্রথমে ভালো করে গরম করে নেব, আর অনবরত দুধটা নেড়ে যেতে হবে। দুধটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি কেশর। কেশরটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর কালারটাও খুব সুন্দর আসে। দুধের সাথে কেশরটা ভালো করে মিশিয়ে নেব, আর ভালো করে ফুটতে দেব। দুধটা বারবার নাড়তে হবে যেন কোনো সর না পড়ে। সর পড়লেই এই ফিরনিটা খেতে ভালো লাগবে না, তাই অনবরত খালি নেড়ে যেতে হবে। এই সময় দুধের মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ আসে। এলাচটাও ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব, আর ভালো করে ফুটিয়ে নেব। দুধটা একটু ঘন করতে হবে এবার। এই সময় দিয়ে দেব গুঁড়ো করে রাখা চাল। চালগুলো একদম গুঁড়ো করব না, একটু দানা দানা রাখবো, ঠিক এইরকম। এবার এই চালগুলো দিয়ে দেব দুধের মধ্যে। দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে সেদ্ধ করে নেব চালগুলো। আর কিছুক্ষণ পর পর বারবার নেড়ে দিতে হবে। যখন দেখবেন দুধটা এরকম ফুলে উঠছে তখন বারবার নেড়ে দেবেন, যেন সরটা দুধের মধ্যে না পড়ে। এখন দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, রংটা কত সুন্দর হয়ে গেছে। এই সময় হাতায় করে কিছুটা তুলে নিয়ে একটু হাত দিয়ে দেখে নেবেন চালগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই সময় আমার চালটা একদমই সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে চিনি দিয়ে দেবো। আমি এখানে 3 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এই চিনিটা গলতে দেব, তাই সমানে নেড়ে যেতে হবে, একটু থামলে চলবে না। 2-3 মিনিট এইভাবে অনবরত নেড়ে যেতে হবে। এই সময় দেখুন চিনিটাও একদম গলে গেছে, আর অনেকটাই ঘন হয়ে এসছে। এবার একটু হাতায় করে দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন এরকম ঘনত্ব হয়ে গেছে
তখন ভাববেন ফিরনিটা হয়ে গেছে। এবার আর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এই ফিরনিটা একদম রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে মাটির পাত্রে সার্ভ করব। আমি এখানে একটা মাটির বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার এই বাটিটার মধ্যে সার্ভ করছি। ওপর থেকে দিয়ে দেব কুচনো কিছুটা কাজু বাদাম আর ছড়িয়ে দেব কিছুটা আমন্ড কুচি। আর ছড়িয়ে দিচ্ছি কেশর। ফিরনি সবসময় ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, তাই আমি 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমি 4 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে ওপরে কাঠের চামচ দিয়ে পরিবেশন করব ফিরনি। আশা করছি আজকের এই ফিরনির রেসিপিটা সবার ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন কেমন লাগে, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদেরকে অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাইকে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।